তা সচেতন হয়ে যান। আমার পালায় যেদিন পড়বেন বাবার নাম ভুলে যাবেন। কারণ সনাতন ধর্মে যে আজও এত বড় অকৃতজ্ঞ মানুষ আছে এটা আমার বুঝতে লজ্জা লাগে, ভাবতে লজ্জা লাগে। এই শিক্ষিত সমাজে, এখন জ্ঞানী ভদ্রলোকের সমাজে আতিথ্য পরায়ণতা, আরে কিছু না, সাধুরা আপনার বাড়ি পাঠা খাসি শুয়োর খাতি যাবে না, একটু ফল তাও যদি না জোটে এক গ্লাস জল দিয়ে সাধুকে একটু বসার জায়গা দেবেন। একজন প্রসাদ বুঝি একটা ছেলে আপনারা মূল্যায়ন করতে জানেন না। আপনারা মূল্যায়ন করতে জানেন কি জানেন? ষাঁড় গরুর মতো লোক। অর্থাৎ আজকাল জগতে সিরা প্যান্টের দাম বেশি, সিরা প্যান্টের দাম বেশি। দেখবেন ভালো ঘরের ছেলে, আগে জানতাম আমরা ভালো প্যান্ট পরতাম, আমরা অভাবে সিরাটা পরতাম। ছোটবেলায় ভালো বাবা দিতে পারতো না, অভাবের সংসার ছিল, দিতে পারতো না, সেরাটা পরতাম। আর এখন দেখবেন আগে পড়তাম অভাবে আর এখন পরে স্বভাবে। মাঝে মাঝে ছেলে পেলে যা দেখি ওগো প্যান্টের বাবি ওই যে ঢাকাতে ফার্ম গেট ওভার ব্রিজে নিয়ে বসাই দিই থাল দিয়ে, কারণ ওরা খয়রাতির বাচ্চা ছাড়া কিছু না। আবার কায়দা কি জানেন? আমি একটা নাম রাখছি, চুল কালার, প্যান্ট ফাটা, বুড়ু কাটা, এটা হইল ডিজিটাল পাঠা। কথাটা বুঝতে পারছেন? রাগ করবেন না। তাই এই জন্য বলছি, ডেকে বলতে হয় সমাজের বাকি যে আজকে আমাদের সমাজ অধঃপতনের কারণ কি জানেন? এটা হচ্ছে আমাদের অসচেতনতা। এই অসচেতনতাটা কি আমি যেখানে বলছি, আজকে সীতা দেবী তিনি রামচন্দ্রকে বলছে, প্রভু প্রভু। আজকাল আমাদের দেশে তো স্বামীর নাম ধরেই ডাকা শুরু করেছে। আর কয়দিন পরে এখনই বলে এদিকে আয়, আর বলবে না তা করবে কি? এই যে গতকাল সংবাদ পাইলাম, ছেলে এবার মাধ্যমিক দেবে আর মাইয়ে ইন্টারে পড়ে। ওরে বাড়ির সাথে বিয়ে লিবরে তাই তুই মুই না কইয়ে পারে। কথাটা বোঝেন নাই? সংবাদ পাইছি। তো এই যে বাড়ির সাথে যদি কেন মাইয়ের বিয়ে, কি রুচি বোধ রে বাবা। তাই এই জন্য করি মানা, উপযুক্ত না হইলে কেউ আগেই কুপদগামী হইও না। আর মায়েরা, এখনো আমি বলছি, বাবাদেরও বলছি, চরণে হাত রেখে বলছি, আপনারা একটু কৃপা করে প্রতি বাড়ি বাড়ি মুরগিটাকে বর্জন করে একটু হরিনাম করুন। আমার সবচেয়ে বড় দুঃখ, 84 গ্রামে মুরগি পোষে, এটা হিন্দু না বেজাইলে যাত্রা, আমার বোঝা একটু কষ্ট। এত সনাতনী জাতি, এত মন্দির, সেই সমস্ত সনাতনীর ঘরে যদি মুরগি পোষে, এরা তো মেলচ্চ হয়ে যাবে গো। এ দায়িত্ব কাদের? বলার দায়িত্ব কাদের? সাধুদের। যে সমস্ত গুরুরা দীক্ষা দিয়ে মুরগি পালা বন্ধ করে না, ওরা তো গুরুই না, ওরা মুরগি খায় না কি তা জানি না। দীক্ষা দেওয়ার আগে প্রত্যেক বাড়িতে উচিত হচ্ছে আগে মুরগি পালা বন্ধ করবি, তারপরে দীক্ষা পাবি, প্রত্যেকটা বাড়িতে। কেন? আপনার সনাতনী নয়? সনাতনী নয় কি? আপনি পারবেন একজন অহিন্দুকে একটা শূকর পালাতে? আপনি পারবেন 5 কোটি টাকা দিলে? আর আপনি সনাতনী, আপনার ধর্মে মুরগি পোষা নিষিদ্ধ। আপনি কত বড় নির্লজ্জ, কত বড় নির্বোধ, কত বড় বর্বর জাতি যে আপনার ধর্মে যেটা নিষেধ সেইটাই আপনি করছেন। আপনার মৃত্যু সময় যারা মুরগি পোষছে, তুলসীর গাছে জল দিচ্ছে না, যারা তুলসীর মালা কণ্ঠে নিচ্ছে না, ওরা মরার সময় ওই ভগবানের চরণামৃত নয়, মুরগির পাও দেওয়া জল খাওয়াতে হবে। যা শালা মরবার সময়ও খা। এই জন্য যেই বাড়িতে মুরগি থাকবে ওই বাড়ির যেটা মর বাঁচাবে ওই মুরগির পা দেওয়া জল খাওয়াবে। ইয়ার চেয়ে লজ্জাজনক কথা আমি বলতে পারলাম। ব্যবসা মাঠে যেয়ে করবে, ঘাটে নয়। এত ব্যবসা কি পারবেন? সনাতনী জাতি আজকে নিজের স্বধর্মকে ভুলতে বসেছে, নিজের অস্তিত্বকে ভুলতে বসেছে। কেন নিজের অস্তিত্বকে ভুলে যাব? আমার পিতৃপুরুষের যে পবিত্র ধর্ম, ইহার চেয়ে কোথায় তুমি খুঁজে পাবে? একটা মুরগি পুষে কয় টাকা হবে? আমি কথা দিয়ে যাচ্ছি, আপনি মুরগি পোষা বন্ধ করুন, আপনার এই অসুখ বিসুখে এত টাকা লাগবে না। আপনাকে ঈশ্বর রক্ষা করবে। আপনি ধর্ম রক্ষা করেন, ধর্ম আপনাকে রক্ষা করবে।
আপনি ধর্ম রক্ষা করুন, ধর্ম আপনাকে রক্ষা করবে। এই আগের একাদশীতে আমি ঘোরতার অসুস্থ, আমার ছেলেও বলে আপনার এখন একাদশী না করলে হয় না। আজকে এর মধ্যে অনেকে বলে একাদশী, আমি বলছি একাদশী না করলেও যদি আমার মৃত্যু হয় তাতে মৃত্যু হবে, হবে কি না? কি মৃত্যু অবধারিত নাকি? তাহলে আমি একাদশী করে যদি আমার মৃত্যু হয় তবু তো আমি গোবিন্দর কাছে বলতে পারবো, গোবিন্দ এই তিথিটায় তবু ব্রতটা আমি রক্ষা করতে পেরেছি। হসপিটালে থেকে যদি একাদশী করতে পারি, আপনি কি বাড়ি থেকে সুস্থ থেকে একটা একাদশী করতে পারবেন না? কি বাবা, করা যাবে না? সুস্থ থেকে একটা একাদশী করা যায় না? তে আমরা কোন দেশে আছি? আজকে এই 84 মতো জায়গায় এত সনাতনী জাতি, আমার বুকটা ভরে গেছে। ঘরের সাথে ঘর, ঘরের সাথে ঘর, রাস্তা খুঁজে পাই না, আমাকে ছেড়ে দিলে আমি আসতে পারবো না এখানে। তথাপিও এত হিন্দু থাকতেও হিন্দুত্ব নষ্ট হয়ে যাচ্ছে, হিন্দুত্ব নষ্ট হয়ে যাচ্ছে, আজ যবনের গ্রাস করছে। এটাকে পরিবর্তন করুন। আমি চরণে হাত রেখে বলছি, আবার যদি কোনোদিন আপনাদের সাথে দেখা হয়, আমি যেন এই গ্রাম ঘুরে অন্তত মুরগির বাক্সগুলোকে পরিত্যাগ করতে দেখি। গরু পোষেন, বেশি করে গরু পুষবেন, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। কারণ গোমাতার সেবা কি জানেন? ভগবানের সেবাও যদি আপনি না পারেন, যদি শ্রদ্ধার সহিত গোমাতার সেবা করলেও ভগবান আপনাকে মুক্তি দেবেই দেবে। আর এই মুরগি ছাগল পোষলে আপনাকে আরো নরকে যেতে হবে গো। কি মুরগি ছাড়বো কারা কারা? হাত তুলুন তো। যার মুরগি পোষবো না হাত তুলুন। রাধে রাধে। যাদের বাড়িতে মুরগি আছে, মুরগি আর পোষবো না হাত তুলুন। আস্তে, জাগো নাই, যে কটা নাই সেই কটা হাত তুলুন। হ্যাঁ আছে, জাগো আছে তারা হাত তুলবার চায় না। হ্যাঁ, এই যুবক ছেলেরা, তোমাদের বলছি, যুব সমাজ যারা আছো, তোমরাই পারবে আমার সনাতন জাতিকে পরিবর্তন করে দিতে, কুসংস্কারকে লাথি মেরে ফেলে দিতে। একমাত্র সংস্কার করতে হবে, যুগ ধর্ম প্রবর্তনম, আমার মহাপ্রভুর আদর্শ প্রতি ঘরে ঘরে প্রচার করতে হবে। হ্যাঁ যুব সমাজ, নেশামুক্ত হতে হবে, নেশামুক্ত সমাজ হতে হবে। এবং তোমাদেরকে আমি চরণে হাত রাখি বলছি আবারও, দুর্গা পূজায়, সরস্বতী পূজায় কোনো প্রকার কোনো নেশাদ্রব্য আনবে না, আর কোনো মেয়েকে নাচাবে না। পারবে? হ্যাঁ যুব সমাজ, নারী নাচানো যতদিন বন্ধ না করবে, আজকে তুমি পর নারী নাচাচ্ছ, তোমার যেদিন কন্যা হবে, তোমার মেয়ে নাচবে, অপরের কামচিত্ত হবে, তোমার মেয়ে ধর্মান্তরিত হয়ে যেতে পারে। আমার বোন, আমার মা, আমার মেয়ে, তারা কেন অন্য আকৃতিতে ড্যান্স দেবে আর বিভিন্ন ধর্মের লোক এসে দেখবে, তারা আনন্দ উপভোগ করবে, তাদের কাম চিত্ত প্রবৃত্তটাকে বাড়াবে। এই মেয়ে ছেলে রাস্তা দিয়ে হাঁটতে গেলে তাদেরকে একজনকে ধর্ষণ করবে, এজন্য দায়ী আপনি। আর যে জাতি নারীকে নাচায় সে কোনো সভ্য জাতি নয়। যে জাতি নারীকে নাচিয়ে নিজের আত্মতৃপ্তি উপলব্ধি করতে চায়, ও কোনো মানুষের মধ্যে নয়, পশুর চেয়ে নিকৃষ্ট জানোয়ার। তার কোনো ধর্মাধর্ম কোনো জ্ঞান নেই, ও যত বড় শিক্ষিত হোক, ও গাধার চেয়ে নিকৃষ্ট। কারণ নিজের আত্মচৈতন্য বোধ জ্ঞান হলো না, নিজের জাতির প্রতি কোনো টান রইল না, নিজের জাতিকে চিনতে পারলো না। আমার জাতির, আমার স্বধর্মের আমার মেয়েকে নাচাবো আর অন্যজন এসে করতালি দেবে, এটা কি সভ্য সমাজের কাজ? হ্যাঁ বাবা, সভ্য সমাজের কাজ? এটা অসভ্য, জানোয়ারের ধর্ম। তা কি চাও তোমরা জানোয়ার হতে? আজকে যুব সমাজের তো হাত তুলো তো কারা কারা আর মেয়ে নাচাবো না এই দলে, বলো। ওই যে কতটি এইভাবে রয়েছে, আমি দেখলাম না, সব আসে নাই, সব আসেনি। তাহলে কি বলে নাচবে? এই এমন ধর্ম কোথায় পাবে? তুমি নাচতে চাও সনাতন ধর্মে, কৃষ্ণ বলে নাচো। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে রাধে না যাই মধুর বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে রাধে চলো যাই
মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে আরে চলো যাই মধুর বৃন্দাবনে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা এই, উঠছেন কেন? যাবে, কৃষ্ণ প্রেম উদয় এই দাঁড়াও। হবে। হ্যাঁ দাঁড়াও, গান গাবো না। গান গাইলেই উঠে আঠাতেছে দক্ষিণের ভয়তে। হ্যাঁ হ্যাঁ, গানটা গাইছি কেন জানেন? যে হরি নামেও নাচা যায়। এই বাবা, পাঠ শুনে যে যার যেমন সমর্থ আছে, দক্ষিণা না দিলে পাঠ শ্রবণের কোনো ফল হয় না, আপনারা জানেন এটা। তো উঠেই আটা দেন, না আছে না দেবেন, তবু বসেন। আজকে এত তাড়াতাড়ি যাচ্ছেন কেন? আমারে খাটায় পয়সা দেবেন না? তো এই জন্য পিছন থেকে কেউ একটু উঠেন, পিছন থেকে পিছন থেকে, শুধু সামনে থেকে নয়। সামনে থেকে এত সবার উঠার এই, দরকার নেই, মায়েরা এত ওঠার বসুন। দরকার নেই। পিছন থেকে কোনো দাদা একটু সাহায্য করেন। আর একটা কথা আছে, প্রবাস জীবন শ্রী বরুণ ভক্ত পিতা বিমল ভক্ত সিঙ্গাপুর প্রবাসী, দুদিনের পাঠের প্রণামী টাকা তিনি সমস্ত প্রণামী টাকার ব্যয়ভার বহন করিয়াছেন এবং বলিয়াছে আগামীতে যদি এই অনুষ্ঠান চলে তিনি আরো আর্থিক সহযোগিতা করবেন। রাধে। তাই সে প্রবাস জীবনে বসে যেই ভাগবত প্রেমে আপুলব্ধ হয়ে যে অর্থ দান করছেন, ভগবান যেন তাকে কৃপা করে তার দেহটা যেন সুস্থ থাকে, সে যেন সুস্থ থেকে এসে আবার আমাদের মাঝে সেই হরি কথার মধ্যে যোগদান করতে পারে। সকলে আশীর্বাদ করবেন, দক্ষিণা দেবেন। একবার রাধে রাধে বলো, টাকার গাঠি খোলো। রাধে রাধে বলো, টাকার গাছি খোলো। একবার রাধে রাধে বলো, বৃন্দাবনে চলো। রাধে রাধে বলো, বৃন্দাবনে চলো। রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, হে রাধে 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 রাধে। রাধে 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 রাধে। আস্তে। এরপরে আরো আলোচনা আছে, গান আছে, ওরা গান গাবে, নৃত্য হবে। প্রসাদের ব্যবস্থা কি আছে? এই প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবে না।